আমি সেটা আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করবো সেটা ক্যাপসিকাম দিয়ে করে দেখাবো। যদি আপনাদের রান্না করতে না ইচ্ছা করে বা স্ন্যাক্স হিসাবে হোক, সন্ধ্যেবেলা টিফিন হিসাবে হোক, যেটা করবো সেটা হলো ক্যাপসিকামের পকোড়া। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, খুব চটজলদি হয়ে যাবে, খেতেও খুব টেস্টি হবে, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখতে থাকুন। চলুন কিভাবে করছি, সঙ্গে থাকুন। এখানে যা যা লাগবে আমি গুছিয়ে নিয়েছি, অল্প কিছু উপকরণই লাগবে। আর সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো ক্যাপসিকাম। আমি এখানে ক্যাপসিকামগুলোকে সরু সরু করে এরকম করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটা একটা করে বাদবাকি সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এবার এই ক্যাপসিকামের মধ্যে বাদবাকি যেগুলো লাগবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি, এখানে একটা পেঁয়াজকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে আমি এক মুঠো মতো ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল কম খেলে কম দিতে পারেন, আর বাচ্চাদের করলে লঙ্কাটা বাদ দিয়ে দেবেন। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে নিয়ে নিয়েছি, 4 চামচের 4 ভাগের 1 ভাগ, এটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম। আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, চালের গুঁড়োটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, এবার বেসনটা দিয়ে দিচ্ছি। বেসনটা পরিমাণ বুঝে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম হাফেরও একটু বেশি দিয়ে দিলাম। আগে মেখে নেবো, যদি প্রয়োজন মনে হয় তারপরে আবার দেবো। আর তার সাথে দিয়ে দিচ্ছি খাবার সোডা সামান্য একটু, 1 চিমটে। এবার এগুলোকে ভালো করে আগে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি। দেখুন এগুলো আমি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে আমি এটা একটা ডো মতো করে নিচ্ছি। এখানে জল দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে আবার এটাকে মেখে নিচ্ছি। এখানে সবকিছু ভালো করে মেখে নিয়েছি, দেখুন একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ওখানে চলে যাই, দিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এবার পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি।
পকোড়াগুলো উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার যেগুলো হয়ে গেছে এবার সেগুলো আমি তুলে নিই। এখানে সব কটা পকোড়া ভাজা হয়ে গেছে। এগুলো খুব মুচমুচে হবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার এগুলো আমি গরম গরম নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি এই চটজলদি পকোড়ার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওগুলোও ভালো লাগে তাহলে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই।